ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায় তোমার কলিজার আপনকে তুমি কোরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই, তাকেই জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ বাড়িঘর ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকেরা জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়া কয়, হাজেরা ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা আমার ইসমাইল কোথায়? বলে মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকা কয়, বাবা ইসমাইল আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিমকে আমি তোর বাবা ইব্রাহিম দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশি দেখেও না। যখন মিনা বাজারে হাজী সাহেবরা যেখানে কোরবানি দেয় ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করব আল্লাহর হুকুমে, ওর অন্তরের কি হালাত একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত কাকে বলা হয়? ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া, আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চির বিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন আমার আম্মু জান ইসমাইলের তালাশ করবে। আপনি যদি একা ঢুকেন আমার মা ইসমাইলের না পাইয়া পাগলের মতো হয়ে যাবে। আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানে সন্তান ইসমাইলের সাথে মোলাকাত হবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি চিৎভাবে শোয়া দেন, আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বাঁধে, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধে। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাইল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায়, গলা কাটে না, পাথরের উপর আঘাত করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। ইসমাইল উঠা দাঁড়ায় গেল, কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝি বেজার। ইব্রাহিম নবী কয়, না, আবার একবার শুয়া পড়ো ইসমাইল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো